আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রিন বিডি স্টুডিও। আমি মেহেদি হাসান। সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার সাবস্ক্রাইবার, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ব্লেজারের প্যাটার্ন। আজকের ভিডিওতে আমরা এখান থেকে লাইলিং এর প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় টপার, আমি লাইলিং এর কাজ পূর্বের ভিডিওতেও করেছি, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। আর এই পকেটটি হলো লেফট সাইডে, সুতরাং এখান থেকে এই প্যাটার্নটি লেফট সাইডে পড়বে। আমি এটিকে কপি করে নিলাম। এখানে ডিস্টেন্স দেব আমি 3.5। এখানকে দিলাম -1। আবারও যদি দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড থেকে আমার পকেটটি স্টার্ট হয়েছে। -3.5, এখান থেকে দিলাম 1, -1। এবার দেখতে পাচ্ছেন ওকে। এখান থেকে দিলাম 8। এ হলো পকেট ব্যাস। এটি হলো আমার কুইন পকেট ব্যাগ। এই পয়েন্টগুলোকে আমি মার্জ করে ডিলিট করে দেব। অ্যালাইন টু পিটিএস দিয়ে সোজা করে দিলাম, গ্রিন লাইন দিয়ে দিলাম। ইউ পেশ করলাম 1.2। ইনার কোইন, ইনার কোইন পকেট 1x1। তো যেহেতু পকেটটি লেফট সাইডে, সুতরাং এখান থেকে আমি লেফট দিয়ে দেব। যেহেতু এখানে আমি সাইডের দিকে অতিরিক্ত কোনো অ্যালাউন্স নেইনি, সুতরাং এখান থেকে এই লাইনটিকে মুভ করব। -2.5। এবার ওকে। এটিকে প্যারালাল করব -5। এখান থেকে দেব 1। F4 থেকে সিম। এটি হলো বন প্লাস ফেসিং, এটা হলো ফেসিং। আর
এটি হলো বন। ইনার কুইন বন, 1:1। inner queen facing, inner queen pawn plus facing। তাহলে দেখতে পাচ্ছেন ওকে। তো এখান থেকে আমরা লাইলিং এর অংশটিকে সিম করা উচিত ছিল, যেটি আমি করিনি। সুতরাং আমি যে কাজটি করব তা হলো এই প্যাটার্নটিকে আমি এখানে মেরি করব। F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এখান থেকে এই অংশটি হলো আমার লাইলিং এর টপ। তো অবশ্যই সিলেকশন করার সময় খুব ভালোভাবে খেয়াল করে সিলেকশন করতে হবে। এই অংশটি হলো লাইলিং এর নিচের অংশ। হেমের যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আমি লাইলিংটিকে নিচে বড় রাখবো। আমি সুইং অ্যালাউন্স দিয়ে দিলাম এবং গ্রিন লাইন দুটিকে ঠিক পজিশন অনুযায়ী সেট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত কয়েকটি পয়েন্ট এসেছে। আমি এই পয়েন্টগুলোকে মার্জ করে ডিলিট করে দেব। মার্জ করার জন্য আমি মার্জ অথবা কিবোর্ড থেকে শিট প্লাস এই অপশনটি ব্যবহার করলে মার্জ অপশনটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি মার্জ করে দিয়েছি, এবার ডিলিট করে দিলাম। ফন্ট টপ লাইলিং 1:2। ফন্ট ডাউন লাইলিং 1:2। আমি অ্যাক্সেস পাথ চেক করে ফাইলটিকে আরেকবার সেভ করে দিব। তো দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পাথ ওকে আছে। এবার ফাইল, সেভ, কন্টিনিউ। এটি হলো আমার ব্যাক পার্ট। সিম সিলেকশন করলাম, এ হলো আমার ব্যাক লাইলিং।
সিলিটের যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এখানে আমি কোনো কাজ করব না, কারণ আমরা যখন লাইলিং এই অংশে জয়েন করব তখন এখান থেকে সিস্টেম অনুযায়ী কাট করে নেব। যেহেতু ব্যাগের মিডল পজিশনে লাইলিং এর মধ্যে টেকিং আছে, সুতরাং এখান থেকে আমি অ্যালাউন্স 1 ইঞ্চি দিয়ে দেব। ব্যাক লাইলিং 1:2